is new Bangladesh. This is tasty Bangladesh. 5 আগস্ট ইতিহাসের আরেক নতুন সকাল। স্বৈরাচার শেখ হাসিনার পতনে রাজপথে নেমে আসে মানুষের ঢল। ৭১-এর পর এমন বিজয় উল্লাস আর কখনো দেখেনি বাংলাদেশ। এই আন্দোলন ছিল নিখাদ মানুষের, জাত ধর্ম শ্রেণী ভুলে সবাই এক কাতারে। রাস্তায় নেমেছে কুলি মজুর থেকে শুরু করে শিক্ষক শিল্পপতি সবাই। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন ছাত্র জনতা। 5 আগস্টের ঘটনাপ্রবাহ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। স্বৈরশাসক শেখ হাসিনার দেশত্যাগের পর দেশ জুড়ে নেমে আসে খুশির বন্যা। রাজপথ পরিণত হয় জনসমুদ্রে। শোষণের নাগপাশ ছিঁড়ে হাজারো প্রাণের বিনিময়ে আসে নতুন মুক্তি। হাসিনার পতনের পরও শেষ হয় না চক্রান্ত, শুরু হয় নতুন খেলা। প্রশ্ন ওঠে, স্বৈরাচারের পতনের পর কে হাল ধরবে? কে টেনে তুলবে বিধ্বস্ত এই দেশকে? এই প্রশ্নের উত্তর খুঁজে পায় আন্দোলনের অগ্রনায়করা। তারা সঠিক সময়ে নেয় সঠিক সিদ্ধান্ত। তারা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা নেয়ার আহ্বান জানায়। ৮৪ বছর বয়সী এই অর্থনীতিবিদের অভিজ্ঞতা ও আস্থাই হয় দেশের আশার আলো। তিনিও এগিয়ে আসেন সাগ্রহে। ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পর অর্থনীতিতে জেগে ওঠে প্রাণ, বাড়তে থাকে রিজার্ভ, নিয়ন্ত্রণে আসে বাজার। আইন শৃঙ্খলার উন্নতিতেও আস্থার প্রতিচ্ছবি দেখা যায় প্রতিদিন। কিন্তু এতেই যেন অস্বস্তিতে ভারত। হাসিনার পতনে ব্যাকফুটে যাওয়া দিল্লি এখন নতুন করে চাল চালছে। নানা উপায়ে অস্থিতিশীল করতে চাইছে বাংলাদেশকে। মূল টার্গেট ডক্টর ইউনূস। তাদের শঙ্কা, ডক্টর ইউনূস থাকলে বাংলাদেশ হবে ভারতের আধিপত্যমুক্ত। আর সে কারণেই শুরু হয়েছে ষড়যন্ত্র, কুটচাল। কিন্তু এবার ছাত্র জনতা ও বাকি রাজনৈতিক দলগুলোও তৈরি। তারা জানে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে সরালে ক্ষতিটা শুধুই রাজনৈতিক নয়, সামাজিক ও কূটনৈতিকভাবেও মারাত্মক হতে পারে। তাই তারা সবাই বলছে ডক্টর ইউনূসের অধীনেই হোক সুষ্ঠু সফল আসন্ন নির্বাচন। স্বৈরাচার হাসিনার মায়ামুক্ত হোক বাংলাদেশ। তাই সামনে এগোতে হলে দরকার স্থিতিশীলতা, নেতৃত্ব ও বিচক্ষণতা। আর তার জন্য দেশের মানুষ এখনও ইউনূসের উপরই আস্থা রেখেছে।